নমস্কার। আজ রবিবার, সকালবেলা উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। আসলে মেয়ের শরীরটা ভালো নেই। ওই প্রতিদিন সকাল 6:30 স্নান করে আর বেরিয়ে যায়। তো দুদিন ওর প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, শুধু অ্যাপ্রনটা পরেই চলে গেছে। বললাম সোয়েটার গায়ে দে, বলল মা কলেজে গিয়ে সোয়েটার খুলে অ্যাপ্রন পরতে প্র্যাকটিক্যাল ক্লাসে যেতে দেরি হয়ে যায়। ওই জন্য একবারে ওই অ্যাপ্রন পরেই চলে গেছে। দিয়ে ঠান্ডা লেগে গেছে। সকালবেলা তো এখানে হালকা হালকা ঠান্ডা এখন সকালে পড়েই, আর যেহেতু ওই গাড়িতে যায় হাওয়াটাও লাগে, সেই জন্য আজকে একটু দেরি করে উঠলাম। তাও বললাম চল একবার ডাক্তারের কাছে নিয়ে যাই, এখানে সামনেই একজন ডাক্তার বসেন। তো গেল না, বললো এখন আমি 9টায় উঠতে পারবো না, সকালে যেহেতু 8টা থেকে 9টা ডাক্তারবাবু বসেন। তাই ও গেল না। আজ তো আর বিকেলে ডাক্তারও নেই, সানডে। তারপরে একটুখানি ওকে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আমাদের যেহেতু বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে, তো এবেলা আমাদের ভাতটা খেতে নেই। সেই জন্য এখন সকালবেলা আলু পরোটা করেছিলাম, আর দুপুরবেলা একটু পিৎজা আনিয়েছিল দোকান থেকে, তাই আমরা দুজনে খেলাম। আর ওর বাবা তো সকালে বেরিয়ে গেছে, সকালবেলা একটু ফল আর একটু ড্রাই ফ্রুটস খেয়েই চলে যায়। এবার অন্যান্য দিন যেহেতু আমার ভাত হয়ে যায়, টিফিন হয়ে যায়, তো কিছু একটা টিফিন খেয়েই চলে যায়। আজ তো দেরি করে সব করেছি। এই যে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে তেলের ভেতর একটু জোয়ান দিয়েছি, জোয়ান ফোড়ন দিয়ে, আর টমেটো, ধনেপাতা। আর যেহেতু আমাদের নিরামিষ, তাই পেঁয়াজটা আমি দিইনি, না হলে তো এর ভেতর পেঁয়াজ দিলে ভালো লাগে। দিয়ে আর এই পুরটা বানিয়ে নিয়েছিলাম আলুর পরোটাটা খেলে পেটটা একটু ভারী থাকে। এটা ভাজা মশলা আমি একটু করেই রেখে দিই ঘরে, যখন যে জিনিসটায় লাগে একটু ওপর থেকে দিয়ে দিই। ধনে পাতাটা আগেও একবার দিয়েছি, এবার নামানোর আগে আর একটু দিয়ে দিলাম, যাতে গন্ধটা একটু ভালো লাগে। পুরটা হয়ে গেল, এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে ভরতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর পুরগুলো আমি ভেতরে দেবো। এই যে ততক্ষণে লেচিগুলো বানিয়ে নিচ্ছিলাম। ওকে বললাম কটা পরোটা খাবি, বলছে দুটো খেতে পারবো না। আমি তাহলে একটা করে দিই, না একটাও আমার কম হয়ে যাবে, না কি মুশকিল। দুটোই করেছি, ওই জন্য ছোটো করে একটু করেছি পরোটাগুলো। দুটো করলে তাও খাইনি, দুটো খায় না, শেষে আমাকেই খেতে হয়, আমারও তো বেশি হয়ে যায়। যদি আপনাদের আমার ব্লগটি দেখতে ভালো লাগে, নারীদমি দশভুজা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে, আর ফেসবুকে সর্বাণী মান্না নামে একটা পেজ আছে, সেই পেজটিতে ফলো করে নেবেন। তাহলে আপনাদের সামনে নোটিফিকেশান চলে আসবে, আপনারা প্রতিদিন আমার ব্লগগুলো দেখতে পারবেন। সবার কাছে হয়তো পৌঁছায় না, আমাকে হয়তো সবাই বলছে যে দেখতে পাচ্ছি না, তো সাবস্ক্রাইব করে নিলে নোটিফিকেশান এসে গেলে প্রতিদিনই ব্লগটা আপনারা দেখতে পারবেন। হয়ে গেল আমার আলুর পরোটা আর আলু ফুলকপির তরকারি, সঙ্গে আলু ফুলকপির তরকারি আর একটু সস দিয়েছিলাম। এর সঙ্গে একটু আচার হলে ভালো হয়, কিন্তু আচারটা আমার শেষ হয়ে গেছে। এখানে কাঠিয়াবাড়ির আচারগুলো ভীষণ ভালো পাওয়া যায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।